একটি বিশিষ্ট হুঁশিয়ারি সংস্থা লাক্সকোজির নতুন কারখানা তৈরির যে জমিতে অনুষ্ঠান হলো, কেউ বললেন ভূমি পুজো, কেউ বললেন শিলান্যাস, এসব হলো। আমাদের ছোট্ট কৌতূহল, তার প্ল্যানটা কোথায় জমা পড়েছে বা প্ল্যানটা স্যাংশন হয়েছে কিনা। কারখানা করতে গেলে তো একটা বড় সড়ো প্ল্যান লাগবে, নকশা লাগবে, তার অনুমোদিত নকশা লাগবে। সেই অনুমোদিত নকশাটি কোথায়? 2 নম্বর যেটা বলা হলো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হবে, তাই তো? তো ম্যানুফ্যাকচারিং ইউনিট যে জমির কথা বলা হচ্ছে, আমরা এর আগে নথিতে দেখছি তার আগেই ওই জায়গায় ওই একই সংস্থা, যেহেতু তার পাশেই তাদের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট আগে থেকেই আছে, যে জমিটি দেখিয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা নতুন কারখানার কথা বলা হলো, সেই জায়গায় তারা ওয়্যার হাউস করার অনুরোধ করে রেখেছে। ওয়্যার হাউস মানে কি? ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কারখানা নয়, ওয়্যার হাউস মানে পাতি বাংলা গুদাম, জিনিসগুলো রাখবে। তাহলে যে সংস্থা তাদের যে অংশে, যে জমির উপর, যে দাগ নাম্বারের উপর গুদাম করার একটি অনুমতি চেয়েছিল বা প্রস্তাব দিয়েছিল, যেখানে কোনো কারখানার নকশা নেই, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিল্পমন্ত্রীকে কারখানা বলে সেখানে অনুষ্ঠান করে লোককে শিল্প আনছি দেখাবার এই ভুল বোঝালো কারা? কারা ভুল বোঝালো? তারা কি সঠিকভাবে চেক করেননি? পরিষ্কার লেখা রয়েছে যে এই জায়গাটা ওয়্যার হাউস, এই দাগ নাম্বার গুলো ওয়্যার হাউস, এবং এইখানটায় যেহেতু এই বিষয়টার সঙ্গে মানে পলিউশন বা পরিবেশ দপ্তরের যোগাযোগ ছিল, ফলে ওনারা ওয়্যার হাউস করার জন্য চিঠি লিখেছিলেন। যে জায়গাটিতে কারখানা বলা হচ্ছে সেখানে ওয়্যার হাউস করার জন্য চিঠি লিখেছিলেন, আর তার উত্তরে ফ্রম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হুগলি রিজিওনাল অফিস লিখছে, যেহেতু ওয়্যার হাউস হচ্ছে, সেই জন্য চিঠিতে লেখা হচ্ছে হেন্স নো সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ফ্রম এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ ফ্রম দিস এন্ড। কারণ এটা যেহেতু ওয়্যার হাউস, কারখানা নয়, সেই জন্য জেলা দপ্তরের না, এটা সাবজেক্ট টু ক্লিয়ারেন্স ফ্রম লোকাল বডি। No industrial activity is permitted without permission from the state board. তাহলে যে জমিটার উপর লেখা হচ্ছে no industrial activity is permitted without permission from the state board, তাহলে সেখানে কারখানাটা হয় কি করে? তাহলে তো নিশ্চয়ই তার অনুমতি নিতে হয়েছে। তাহলে তার কাগজপত্র কোথায়? তাহলে অনুমতির কাগজপত্রগুলো কোথায় হতে পারে আমরা জানি না, তাহলে ওনাদের সেটা পেশ করতে হবে। যে জায়গাটাকে বলা হচ্ছে আমরা একটা ওয়্যার হাউস করব, ওয়্যার হাউস মানে কি? একটা পাঁচিল থাকবে, মোটা কথাটা গুদাম, সেখানে পরিবেশকে বলা হলো ক্লিয়ারেন্স দাও। পরিবেশ বললো তোমরা তো কারখানা করছো না, গুদাম করছো, সেই জন্য এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি চলবে না, সেই কারণে আমাদের এখান থেকে ক্লিয়ারেন্স দেওয়ার দরকার নেই, লোকাল বডি হ্যাঁ বলে দিলেই হবে। তারপরে আমরা দেখছি ওই একই জমিতে কারখানা হবে বলে নতুন সরকারের মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি জানেন, শিল্পমন্ত্রী কি জানেন যে ওই জায়গায় তড়িঘড়ি করে শিল্প হচ্ছে গিয়ে বোঝাতে গিয়ে, দেখাতে গিয়ে এমন একটি জায়গায় করা হলো যার কোনো প্ল্যান নেই, স্যাংশন প্ল্যান নেই কারখানার এখন, অথচ মুখ্যমন্ত্রীকে এনে অনুষ্ঠান হয়ে গেল, শিল্পমন্ত্রীকে এনে অনুষ্ঠান হয়ে গেল, শিল্প আনছি আমরা, শিল্প বন্ধু। আর যে জমিটা, সেখানে কোন রকম নো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি ইজ পারমিটেড, তাহলে পারমিশন যে পাওয়া গেছে তার ডকুমেন্টটা কোথায়? এটা তো সর্বশেষ একটা বহুদিন ধরে পড়ে আছে, এটা আজকের নয়। এই যে জমিটি, এই সংস্থা, এই অংশটা, এটা এর আগে যারা মালিক ছিলেন, সম্ভবত আমি যদি খুব ভুল না করি,
এটা 2009 সালটা নাগাদ কেনা। স্বপন সাধন বোস প্রয়াত এখন, সৃঞ্জয় বোস, সৌমিক বোস সম্ভবত তাদের কাছে ছিল। সেখান থেকে এই জমিটা লাক্সকোজি, অশোক টরি বা তারা হয়তো কিনেছিলেন, আমি খুব ডিটেল এটা বলতে পারবো না। কিন্তু সেই জমিটায় যদি ভালো কারখানা হয় আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো, কেন স্বাগত জানাবো। কিন্তু ওখানে তাদেরই একটা কারখানা রয়েছে। এখন নতুন সরকার আসার পর একটা তড়িঘড়ি করে দেখানো হলো আর একটা নতুন কারখানা হচ্ছে। এইবার সেইখানে দেখা যাচ্ছে, কোম্পানির বোর্ড মিটিং এও দেখা যাচ্ছে তারা 600 কোটি টাকা ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা দেখাচ্ছেন, তাতে সূত্র বলছে, আই রিপিট, সূত্র বলছে প্রায় 150 কোটি টাকা জমি বাবদ ব্যাপারটা দেখানো হয়েছে। তো জমি বাবদ যদি দেখানো হয়ে থাকে, কিন্তু সূত্র বলছে জমি বাবদ নাকি ম্যাক্সিমাম 10 থেকে 20 কোটি টাকা খরচা হয়েছে। তো 10 থেকে 20 কোটি টাকা যে জমিটি নিতে খরচা হয়েছিল, সেটাকে 150 কোটি টাকা ধরে 600 কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রজেক্ট দেখানো হয়েছে। আর কারখানার বদলে যদি ওয়্যার হাউস হয়, শুধু পাঁচিল দেওয়া হয়, তাতে খুব বেশি হলে 70 থেকে 80 কোটি টাকা ওই এরিয়াটাতে ইনভেস্টমেন্ট হয়। তাহলে একটা গোডাউন করার জন্য জমি সহ, যেটায় 80 থেকে 100 কোটি টাকার একটা নির্মাণের ব্যাপার, সেইটিকে 600 কোটি টাকার কারখানা, বিপুল কর্মসংস্থান, এই গল্পটা দিয়ে মাননীয় নতুন মুখ্যমন্ত্রী এবং মাননীয় নতুন শিল্পমন্ত্রীকে নিয়ে যাওয়া হলো। তো তারা কি দয়া করে একটা বিভাগীয় তদন্তের নির্দেশ দেবেন যে এই জমিটি এর প্ল্যান কোথায়, এর প্ল্যান তৈরি হয়েছে কিনা, কারখানার প্ল্যান অনুমতি পেয়েছে কিনা। অনুমতি না পাওয়া প্ল্যান সেখানে কি করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া যেতে পারে? এতে মিডিয়ায় ছবি হতে পারে, বক্তৃতায় শিল্পায়ন বলা যেতে পারে, জমিটায় তো শিল্প হচ্ছে না।